গল্পের শুরুতে স্বামী স্ত্রী প্রতিবেশীদের তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হতে দেখেন। তারা দুজনেই সাহায্যের জন্য এগিয়ে গেলে প্রতিবেশীরা তাদের দেখে ভয় পেয়ে যায়। বাইরের রাস্তায় সবাই প্রাণ বাঁচানোর জন্য দ্রুত ছুটতে থাকে। নিক কিছু বুঝতে না পারলেও সেখান থেকে তার পরিবারের সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু পথে তিনি দেখলেন সেই একই প্রতিবেশীরা এখন খুব দ্রুত ফিরে আসছে। পরিস্থিতি খারাপ হতে দেখে অস্থির হয়ে উঠে নিকের পরিবার। তিনি যখন যানজটে আটকে গেলেন তখন তিনি জানতে পারলেন যে একমাত্র পথটিও সেনাবাহিনী বন্ধ করে দিয়েছেন। হেলিকপ্টারে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং রেডিওতে বাড়ি ফেরার আবেদন জানানো হচ্ছে। এরপর কিছু লোক তাদের যানবাহন ঘোরাতে শুরু করলেও নিকের পরিবার অবাক হয়ে যায়। তারা জানতো না যে শহরে একটি বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে লোকেরা খুব শক্তিশালী এবং বিপজ্জনক জম্বিতে পরিণত হচ্ছে। নিক যখন এই বিভ্রান্তিতে ছিলেন তখন তার গাড়িটি বনেটে একটি পাথর পড়েছিল। ওপরে তাকিয়ে দেখে পাথরের উপর ধুলো পড়েছে। তারপর প্রচন্ড শব্দে দুটি ফ্লাইট প্লেন হঠাৎ করে উপর থেকে গর্জন করতে করতে এসে সোজা সেই ছোট শহরের দিকে চলে গেল। সেখানে তারা আগেই থাকতো। এদিকে সবাই যখন কিছুই বুঝতে পারছে না তখন হঠাৎ করে বিমানগুলো তাদের বাড়ি ঘরে বোমা বর্ষণ শুরু করে এবং পুরো শহরকে বোমা বর্ষণ করতে শুরু করে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। যদি তিনি তাকে দেওয়া আপেল গ্রহণ করে দেশে ফিরে আসতেন তবে তার পরিণত কেবল মৃত্যুই হতো। মুহূর্তের মধ্যে শহর জুড়ে ঘন ধোঁয়া উঠতে শুরু করে। সেখানে কেউ জীবিত ছিল না এবং ভয়ঙ্কর বিষয় ছিল যে তাদের মিশন শেষ করার পরে দুটি বিমান হঠাৎ দিক পরিবর্তন করে তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। এখন সবাই বুঝতে পেরেছে যে সেনাবাহিনী তাদের সবাইকে হত্যা করতে চায়। আতঙ্কের কারণে সে কিছুটা ভাবতে পারছিল না এবং সেখানে থাকার সাহসও ছিল না। তাই সবাই ভয় পেয়ে লুটিয়ে ছুটে গেল। ক্লেয়ার পাহাড়ের উপর জলের টাওয়ার দেখেছেন। সে একটা ধারণা পেয়ে তার পরিবার নিয়ে পাহাড়ের দিকে ছুটে গেল। তারপর আবার বিমান বোমাবর্ষ করে। বিস্ফোরণে তারা সেখানে দাঁড়িয়ে ছিল সেটি কেঁপে উঠে এবং তাদের মেয়ে পড়ে যায়। সেনাবাহিনীর বর্বরতা দেখে সেখান থাকার সাহস সঞ্চয় করতে না পেরে প্রাণে বাঁচতে পাহাড়ি স্কুলের দিকে ছুটে যান। সেখানে একটি পুরনো বাস্কার ছিল। তারা জানতো না যে এটি বিস্ফোরণের সহ্য করতে সক্ষম হবে কিনা, কিন্তু এটাই ছিল শেষ ভরসা। বিমানটির কাছাকাছি আসতেই ঠিক চেইন ভেঙে প্রথমে ভেতরে চলে যায়। ঠিক যেমন দরজা বন্ধ হতে চলেছে ঠিক সেই শেষ সেকেন্ডের উপর একটি বিকট শব্দ এলো। নিকের পরিবার এখনো জানতে পারেনি যে সরকার তাদের সাথে এমন কেন করছেন। অনেক চেষ্টা করেও সে বুঝতে পারেনি, তাই তাকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না। এটা সৌভাগ্যের বিষয় যে বাংকার প্রচুর মেয়াদবর্তী খাবার ছিল যা পুরো পরিবারের জন্য যথেষ্ট ছিল। তাই তিনি একটি শিকল দিয়ে দরজা শক্ত করে বন্ধ করে দিলেন এবং বাইরে থেকে আরো কোনো প্রত্যাশা রইল না। কিন্তু বুর্বকদের জীবন খুব কঠিন ছিল। তাদের প্রতিদিন একই টিনজাত খাবার খেতে হতো যা খেতে নোংরা লাগতো এবং কূপের নোংরা পানি পান করত। অবসর সময় তাস খেলে বা লুকোচুরি করে সময় পার করতে হতো। এই পরিস্থিতি তাকে মনে করছিল যেন পৃথিবীর শেষ হয়ে গেছে। প্রায় 5 মাস কেটে যাওয়ার পর জয়ী ধৈর্য হারালেন। সে তার বাবাকে জিজ্ঞাসা করলো কতদিন এখানে থাকতে হবে। নিকের কাছে কোনো উত্তর ছিল না। তিনি কেবল তাদের সান্ত্বনা দিতে যে ভাইরাসটি শেষ হয়ে গেলে এবং সবকিছু ঠিক থাকলে তারা বাইরে যেতে সক্ষম হবে। কিন্তু এই অপেক্ষা 300 দিনেরও বেশি স্থায়ী হয়েছিল। জয়ী বেশ কয়েকবার বায়ু চলাচলের গর্তটি বের করে দেখলেন, কিন্তু প্রতিবারই একই ধ্বংসলীলা দেখা গেছে। পোড়া ঘর আর শুকনো ডালপাল ছাড়া কোথাও প্রাণের চিহ্ন ছিল না। তারপর আশা হারায়নি জয়। মা ও বাবা ঘুমানোর সাথে সাথে সে চুপচাপ সিঁড়ি বেয়ে উঠল এবং জোর করে চেন টানতে শুরু করলো যাতে সে হ্যাচ খুলে বাইরে যেতে পারে। কিন্তু এখন কেউই ভাবেনি যে তাদের ছোট মেয়েরা অজান্তে সে বিকট আওয়াজে তাদের জন্য বড় এক ভয়ানক সমস্যা ডেকে আনতে চলেছে। জয়ী বাস্কের গেট খুলতে শুরু করার সাথে সাথেই তার বাবা মা সঠিক সময় সেখানে এসে জয়ীকে থামিয়ে দেন, যার ফলে 3 জনেরই প্রাণ রক্ষা হয়। কিন্তু জয়ী খাবারের জন্য একটি টিনের বক্স খুলতেই ভেতর থেকে খালি হয়ে গেল। ক্লেয়ার অবিলম্বনে অবশিষ্ট বাক্স পরীক্ষার সব বক্স এখন সম্পূর্ণ খালি। উপরের গর্তগুলো থেকে বোঝা গেল ইঁদুর খাবার চুরি করেছে। তারা 3 জনই বুঝতে পেরেছিল যে ইঁদুরগুলি বায়ু চলাচল দিয়ে এবং বাইরে যাচ্ছে। ক্লেয়ার তার মেয়েকে সান্ত্বনা দিয়েছিলেন যে বাবা আগামীকাল উপরের তলায় গিয়ে খাবার খুঁজবেন। তখন পিছন থেকে ভেসে আসা শব্দের
কন্যার দৃষ্টিতে আকর্ষণ করা হয়। ক্ষুধার্ত ইঁদুর আবার ভেতরে ঢুকে পড়লো। এটা দেখে নিক সঙ্গে সঙ্গে তার ছুরি বের করেন। মনে হলো যে সে ইঁদুরটি টুকরো টুকরো করে কাটতে চায়। সে মাথা উঁচু করে ধীরে ধীরে এগিয়ে গেল। মা ও বাবা দুজনেই নিঃশব্দ বন্ধ হয়ে গেল এবং পরিবেশটাও হঠাৎ করে খুবই বিপজ্জনক হয়ে উঠল। নিক পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ করলে সে হাঁস হয়ে যায়। ছোট ইঁদুরটি টেবিলের উপর লাফিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। নিক ঘুরে ফিরে আবার হার্ড হিট করলেও লক্ষ্য মিস করেন। মা ও মেয়ের পায়ের কাছে থেকে ইঁদুরটি যখন গর্তে ঢুকে যাচ্ছিল তখন হঠাৎ ক্লেয়ার তাকে আক্রমণ করে। নিক তার স্ত্রীর এই প্রথম দেখেছেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে পরিস্থিতি একজন ব্যক্তিকে পরিবর্তন করে। কিন্তু পোড়া গন্ধে পেয়েও তাহাদের হুঁশ ফিরতেও পারেনি। ক্লেয়ার লক্ষ্য করলেন যে ইঁদুরটি পালিয়ে যাওয়ার সময় বাতিটি ফেলে দিয়েছে, যা এখন আগুন ধরেছে। নিক নিভিয়ে দিতে গেলেন, কিন্তু গরম বাতিতে তার হাত পুড়ে গেল। তাপমাত্রা ও চাপ বৃদ্ধির কারণে বাতি ফেটে যায় এবং জ্বলন্ত তেল ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুরো টেবিলে আগুন ধরিয়ে দেয়। ক্লেয়ার পর্দা ছিঁড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এদিকে নিক কূপ থেকে আধা বালতি পানীয় জল বের করে আগুনে ঢেলে দিল। স্বামী স্ত্রী মিলে অবশেষে আগুন নিয়ন্ত্রণ আনে, কিন্তু বায়ু চলাচল নিয়ে ঘন ধোঁয়া বের হয়। এতে তার অবস্থান জানা যেত। তাই পুরো পরিবার নিঃশব্দে প্রার্থনা শুরু করে যে ধোঁয়াটি অন্ধকার রাতে সেই রাক্ষস সুদর্শন জম্বিদের কাছে দৃশ্যমান না হয়। সবাই আতঙ্কে সারা রাত কাটিয়ে দিল। পরের দিন সকাল দিকে নিক আরো ভয়ঙ্কর কিছু দেখতে পেলেন। আয়নার উপর পুরো ধোঁয়ার অস্তরণ জমে ছিল। এর অর্থ হলো ধোঁয়াটি ভ্যান্টের চারপাশে এবং বাইরের একটি কালো স্তরে জমে ছিল। জম্বিদের নজর এড়াতে স্বামী ও স্ত্রী বাইরে পরিষ্কার করার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। শিকল খুলে শুনলেই বাইরে কোনো নড়াচড়া নেই। তারপর দুজনই হ্যাচ খুলে দিল। বেশে একই রয়ে গেল জয়ী। দুজনই অনেক দিনে ফিরে আসেনি। জো স্টুলের উপর উঠে প্যারিস্কোপ দিয়ে বাইরে তাকাতে লাগলো। তার বাবা মা সুড়ঙ্গের প্রবেশে গেটে লুকিয়ে ছিলেন। দূরের জঙ্গলে কালো ছায়া দেখা দিল। জো চিৎকার করলেও দূরের কারণে শুনতে পায়নি। ভয়ে পেয়ে সে তার ভয় ভুলে সিঁড়ি বেয়ে গেট খুলে বেরিয়ে এলো, কিন্তু বাইরে ছিল সম্পূর্ণ নীরবতা। তার বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। মা এবং বাবাকে জীবিত দেখে খুশি হওয়ার পরিবর্তে জয় ভয় পেয়ে ভিড় করতে থাকেন। তারপর হঠাৎ জয় সামনের দিকে ইশারা করলো। এত হট্টগোলের পরও জানা গেল যে হরিণটিকে দেখে ভয় পেয়ে গেল। নিক অস্তিত্ব নিঃশ্বাস ফেলে তার মেয়েকে আদর করলেন, কিন্তু ক্লেয়ার অবাক হলেন কেন হরিণগুলো পালিয়ে যাচ্ছে। সর্বোপরি তাদের পিছনে কি ছিল তা তাদের দৌড়াতে বাধ্য করেছিল। বিপদ বুঝতে পেরে দ্রুত ঘাঁটিতে ফিরে আসেন সবাই। নিক কাঠের ফালা দিয়ে গর্তটি বন্ধ করে দেয় এবং একটি লোহার শিকল দিয়ে দরজা শক্ত করে বেঁধে দেয়। যখন তিনি অনেক তালা ও নিরাপত্তার ব্যবস্থা করেন, তারপর শান্ত হয়ে বাইরের আওয়াজ শুনতে লাগলো। নিক নিঃশ্বাসের মনোনিবেশ করলেন এবং প্রকৃতপক্ষে তিনি বাইরের স্বতন্ত্র পদধ্বনি শুনতে পেলেন, যা ধীরে ধীরে কাছে এসে শেষ পর্যন্ত তার মাথার উপর থামলো। মনে হচ্ছিল যেন সেই জম্বি এখানে অদ্ভুত কিছু অনুভব করছে। এদিকে ওদিকে ও অনর্বর হাঁটতে থাকে, যেন কিছু খুঁজছে। নিক সেই পায়ের শব্দ অনুসরণ করলো এবং অবশেষে সরাসরি বাস্কারের দরজায় নিচে থামলো। হঠাৎ গেট বেজে উঠতেই তার হৃদয় ভয়ে ঢেউ বয়ে গেল। নিক এবং ক্লেয়ার প্রার্থনা শুরু করে যে গেটটি খুলবে না। হঠাৎ জম্বি দরজা টানতে শুরু করে। দরজাটি শিকল দিয়ে বাঁধা ছিল, কিন্তু এটি বন্ধ করা অসম্ভব ছিল। শীঘ্রই শিকল ভেঙে ধীরে ধীরে দরজা খুলতে শুরু করে। ক্লেয়ার সিঁড়ি বেয়ে উঠতে চেইনটি ধরেছিল এবং এটি বন্ধ রাখার জন্য তারা সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিল। দরজা আটকাতে শেষ মুহূর্তে পানির পাইপও ভেঙে ফেলেন নিক, কিন্তু সে যখন উপরে উঠলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জম্বি জোর করে লোহার দরজা তুলে নিল এবং তার সাদা জ্বলন্ত চোখগুলোর কাছে চলে এলো। নিক তার মুখে লোহার পাইপ দিয়ে জোরে আঘাত করলো। জম্বির এই আকম্বিক আক্রমণ আশা করেনি। সে ব্যথায় পিছিয়ে গেল। সঙ্গে সঙ্গে লোহার পাইপ দিয়ে দরজা আটকে দেন নিক। চলে যাওয়ার পায়ের শব্দ শুনে তিনি নিস্তব্ধ নিঃশ্বাস ফেলেন। তবে তারা সবাই জানতো যে সেই বাস্কারটি আবিষ্কার হওয়ার পরে আরো জম্বি এখানে আসবে। তাড়াতাড়ি তিনজনই হতাশ হয়ে সিঁড়ির কাছে বসলো। মনের মধ্যে একটু আশা রাখুন যে হয়তো সেই জম্বি পরাজয় মেনে নিয়ে সে ফিরে আসবে, কিন্তু তা হচ্ছে বলে মনে হয়নি। প্রায় 20 মিনিট পর স্টোর রুমে আলমারি জোরে জোরে কাঁপতে শুরু করে। এরপর থেকে ভারী পায়ের অগণিত শব্দ আসতে শুরু করে।
এবং অবশেষে জম্বিদের ঝাঁক সেখানে পৌঁছে গেল। এরপরই তারা সবাই আবার সুড়ঙ্গের প্রবেশের জড়ো হয়ে এই শক্ত লোহার দরজায় হামলা শুরু করে। লোহার দরজাটা পড়ে যেতেই অন্ধকার সুড়ঙ্গের গেটে অগণিত চোখ ঝলানতে লাগলো। ভয় পেয়ে নিক তার স্ত্রী ও মেয়েকে নিয়ে স্টোর রুমে লুকিয়ে ছিলেন। জম্বিদের থামাতে সে পর্দার আগুন ধরিয়ে দিল এবং দুজনই আলমারির দরজা বন্ধ করে দিল, কিন্তু বেশিক্ষণ তাদেরকে আটকানো রাখতে পারেনি। এখন পিছু হাঁটারও উপায় ছিল না। তারপর জন দেখলো বায়ু চলাচল খাদ উপরের দিকে চলে গেছে। নিক টেবিলের উপর আহরণ করে এবং খুঁটির উপরে কাঠের বাড়াটি খুললো। এরপর তার স্ত্রী তুলে নিয়ে ওপর নিয়ে গেল। সৌভাগ্যক্রমে সমস্ত জম্বির প্রবেশ ধারে দিয়ে বাস্কারের প্রবেশ করেছিল। এখন ওপরে কেউ ছিল না। এটাই ছিল পালানোর সেরা সুযোগ। এরপর সে ঘুরে তার মেয়েকে ও বাইরে নিয়ে গেল। এখন বাস্কারে শুধু নিক বাকি ছিল। জম্বি বাইরে লুকিয়ে ছিল। থেমে না গিয়ে সে ভেন্টিলেশন শেফট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গর্তটি ছোট হওয়ায় তার কাঁধ আটকে যায় এবং সে বের হতে পারেনি। যদিও ক্লেয়ার তার সমস্ত শক্তি দিয়ে তাকে টানতে থাকে, সে একটুও নড়েনি। নিক বুঝতে পারেছিল যে তার শরীরের থেকে বের হতে পারবে না। কিছুক্ষণের মধ্যে জম্বিরা ভেতরে ঢোকার চেষ্টা শুরু করে। তারপর না চাইলেও দাঁত টেনে নিজের হাত ভেঙে ফেলেন নিক। এটা দেখে ক্লেয়ার এক মুহূর্তেরও দেরি করলেন না। তার সমস্ত শক্তি ব্যবহার করে তিনি নিককে টেনে বের করেন এবং ছোট মেয়েটিকে দ্রুত সাহায্য করতে আসে। নিক যখন বাস্কার থেকে বেরাতে যাচ্ছিল, শেষ পর্যন্ত একটি জম্বি আগুনের দেওয়াল ভেদ করে এক ধাপ এগিয়ে নিকের পা ধরল। বাঁচার কোনো আশা না দেখেও নিক শেষ মুহূর্তে তার স্ত্রী ও মেয়েকে দ্রুত পালিয়ে যেতে বললেন এবং তারপর তাকে নির্মম ভাবে টেনে নিচে নামানো হয়। ক্লেয়ার কাঁদতে কাঁদতে বাস্কারের দিকে ঝুঁকে পড়ল। নিচ থেকে ভয়ানক মারামারি আওয়াজ ভেসে আসছিল এবং তারপর তার স্বামীর বেদনানায়ক চিৎকার শোনা এলো। কিন্তু বুঝতে পেরেছিলেন যে নিকের সাথে খারাপ কিছু ঘটেছে। এখন সে দুঃখ কাঁদতেও পারল না। সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে পালিয়ে যান তিনি, কিন্তু দৌড়াতে গিয়ে অদ্ভুত কিছু অনুভব করলেন। আগে সেখানে হাইওয়ে ছিল, এখন সেখানে শুধু জঞ্জাল আর উঁচু দেওয়াল পড়ে আছে। মা মেয়ের পালানোর উপায় ছিল না। তখন আকাশে উড়তে থাকা হেলিকপ্টার সার্চ লাইট তাদের উপর পড়ে এবং তারা মারাত্মকভাবে আটকা পড়ে। ক্লেয়ার ও তার মেয়েকে নিয়ে আবার অন্ধকারে লুকাতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ একটা বড় জাল উড়ে এসে দুজনকে ধরে ফেলে। ওদিকে চোখ ধাঁধানো কিছু কালো ছায়া ধীরে ধীরে কাছে আসতে লাগলো। তারপর তারা দুজনেই জানতে পারলেন যে এই লোকেরা জম্বি নয়, সম্পূর্ণ সশস্ত্র সৈনিকদের একটি দল। তবে তারা যেই হোক না কেন, তারা তাদের দুজনকেই ছাড়বে না। ক্লেয়ার তাদের মেয়েকে বাঁচানোর জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু সৈন্যরা বিন্দুমাত্র নর্মতা দেখায়নি। সে একটা বড় যন্ত্র বের করে দুজনের গলায় ছিঁড়ে দিল। কালো রক্ত পাত্রের পূর্ণ হওয়ার সাথে সাথে একটি আবিষ্কার করা হয়েছিল। দুজনই ভাইরাসে আক্রমণ এবং সৈনিক তাদের হত্যা করার জন্য তাদের বন্দুক চালু করছিল। আসলে শহরের মানুষ প্রথম থেকেই ভাইরাসে আক্রান্ত ছিল। এই ভাইরাসটি বর্ণহীন এবং গন্ধহীন ছিল, বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এই জন্য অনেকেই সংক্রান্ত হলেও তারা জানতো না যে শুধুমাত্র নিকের পরিবার তাদের জীবন বাঁচাতে বাস্কারে লুকিয়ে ছিল। কিন্তু বেরিয়ে আসতেই সৈনিকদের সবচেয়ে বেদনায়ক পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। সে দুজনকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তখন হঠাৎ এক সৈনিকদের ঘাড় থেকে রক্ত ঝরতে থাকে। ঠিক সঠিক সময় সেখানে পৌঁছে যায়। তার মুখে শিরা দেখা যাচ্ছিল এবং তার চোখ লাল। তাকে জম্বির মতো লাগছিল। পরবর্তীতে তার পরে শক্তি ও গতি বেড়েছে। তিনি সহজেই দুই সৈনিককে হত্যা করেন। তার গতি এতটাই দ্রুত ছিল যে তার সামনে কেউ দাঁড়াতে পারেনি। এরপর বাকি সৈন্যরা যথাসময় গুলি চালাতে থাকে এবং নিক সেখানেই নিহত হন। সৈন্যরা যখন নিশ্চিত হলো যে নিক মারা গেছে, তখন তারা বাকি মা ও বাবার দিকে এগোতে শুরু করে, কিন্তু পরে তারা দেখতে পায় তারা দুজনেই জাল কেটে পালিয়ে গেছে। টিম লিডার যত দ্রুত সম্ভব পুরনো গাড়িতে লুকিয়ে থাকা দুই আক্রান্তকে ধরার নির্দেশনা দেন। আওয়াজ শুনে সে নিচে লুকিয়ে পড়ল। এরপর ক্লেয়ার দ্রুত পাল্টা আক্রমণ করে নিকের মতো অনেক সৈনিকদের খতম করে দেন। কিন্তু যে যতই শক্তিশালী হোক না কেন, সে বুলেট সহ্য করতে পারেনি এবং শেষ পর্যন্ত বনেটের উপর পড়ে যায়। গাড়িতে লুকিয়ে থাকা জো এই সব দেখে কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার শরীরের পরিবর্তন আসতে শুরু করে। সৈনিকদের একজন ক্লেয়ারকে হত্যা করার জন্য অগ্রসর হলে জো তাকে মাটিতে ধাক্কা দেয় এবং তাকে ঘুষি মারতে শুরু করে। সেই লোকটি মারা যাচ্ছিল। তখন আহত ক্লেয়ার তাকে থামিয়ে দেন। তিনি চাননি তার মেয়ের হাতে রক্ত রঞ্জিত হোক বা তার জন্য খুনি হোক, কিন্তু আচমকাই তাকে ক্লিয়ার করে দিল। ভাগ্যক্রমে যা তার আসল রূপে ফিরে এসেছে। কিন্তু সেই সৈনিকরা এতটাই ভাগ্যবান ছিল না। তার ঢাল ভেঙে যাওয়ার পরও তিনি অজান্তে ভাইরাসে আক্রান্ত হন।
তাদের খুঁজতে বের হওয়া হেলিকপ্টারটির কাছে আসতেই ক্লেয়ার তার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হন। আবর্জনার তুপ্ত পার হওয়ার পর তারা একটি গোপন বাস্কার দেখতে পেল। দুজনই পালাতে আরো গভীরে ঢুকে গেল। চারিদিকে ঘন অন্ধকার আর একমাত্র সাপোর্ট ছিল লাইটার। তারপর হঠাৎ ক্লেয়ার একটি উজ্জ্বল আলো দেখতে পেরে প্রতিবেশীদের শিশুদের মার্কও খুঁজে পেলেন। সে দুজনকে সাথে নিয়ে এগিয়ে গেল এবং অবশেষে একটা মোড়ে এসে থামলো। মার্কো ম্যানহোলের আচ্ছাদন তুলতে দেখে ক্লেয়ার বুঝতে পেরেছিলেন যে তিনি কি করছেন। পরের মুহূর্তে অনেকের পরিচিত মানুষ তার সামনে হাজির। প্রকৃতপক্ষে এখানে লুকিয়ে ছিল আরো অনেক জীবিত। বেঁচে থাকার জন্য এই মানুষগুলোকে ইঁদুরের মতো অন্ধকারে থাকতে হতো। এরপরে এক মুহূর্ত নষ্ট না করে ক্লেয়ার বাস্কার গেট বন্ধ করে এবং চিকিৎসা না হওয়া পর্যন্ত সেখানে লুকিয়ে থাকে।